টাকা ইনকাম করা এতটাও সহজ না। হালাল উপায়ে টাকা ইনকাম করা অনেক পরিশ্রম করেই এই হালাল উপায়ে টাকা ইনকাম করতে হয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। আজকে যে মাছ লইয়ে পড়ছি, এই মাছ এক্সের কাটা, তারপরও যদি একেবারে সুন্দর করে মশমশা করে ভাজা হয় তাহলে হয়তো খাওয়া যাইবে বা খাইতে পারমো। আর মাইয়া পোলারে মশমশা করে যদি ভাজা দেওয়া হয়, যে কোনো মাছ এই মাইয়া পোলা খায়, পছন্দ করে না করে না। আর আমার ক্ষেত্রে আর কি বলবো, আমি কাটারে খুব ডরাই, এই জন্য আমি সহজে সব মাছ খাইতে পারি না। আমি একটু অন্য রকম আর কি, সব কিছুর ক্ষেত্রে আমি একটু মানে টাইপের। যাই হোক, এ কথা পরে বলবো। প্রথমে যে কথাটা বলছিলাম যে টাকা ইনকাম করা অনেক কষ্টের। আসলে কি, হালাল উপায়ে টাকা ইনকাম করতে হইলে আপনাকে প্রথমত করতে হইবে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমের মাধ্যমেই মনে করেন এই টাকা ইনকাম করা সহজ, আর নয়তো না। যারা প্রবাসে থাকে কিংবা অনেক পরিশ্রম কইরা তারপর টাকা ইনকাম করে, আসলে তারা চায় যে সংসারের ফ্যামিলির বউ বাচ্চা, মা ভাই ব্রাদার বোন সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। এই জন্য তারা এত কষ্ট করে টাকা ইনকাম করেও সেই টাকারে বাড়ি পাঠায়, মায়ের জন্য পাঠায়, বউয়ের জন্য পাঠায়, বাচ্চার জন্য পাঠায়, বোন ভাই বোনদের জন্য পাঠায়। আমি তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই, কারণ আমার ভাইও এরকম এই টাইপের। কিন্তু তারা কি একটা বার আপনি কি জিজ্ঞাসা করছেন, মাসের পর মাস, বছরের পর বছর, কিংবা এই যে ঈদগুলো যায়, এরা কি একটা কাপড় কখনো নেয়? এত ইনকাম করে, এত কষ্ট করে, এত কষ্টের টাকা তাদের, তারপরও কি তারা একটা কাপড়, নূতন একটা কাপড় নেয়? আমার মনে হয় না, সহজে তারা নেয় না। কারণ তারা অনেক কষ্ট করে যেভাবে ইনকাম করে, তারা ওই টাকাটারে ভাঙতে অনেক কষ্ট পায়। আর মনে করেন দেশে যারা থাকে, বউ ভাই মাইয়া পোলা কিংবা মা বাবা, তাদের ক্ষেত্রে যখন পাঠায় বা খরচ করতে বলে, এইটা তারা মানে সুখ মনে করে। এই জন্যই তারা এইভাবে নিজের জীবনে উৎসর্গ কইরা দিয়া, কষ্ট কইরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা পরিশ্রম করে। কিন্তু একটা বার কি চিন্তা করছেন যে এই টাকাগুলো কিভাবে আপনি খরচ করতেছেন, কিভাবে অপচয় করতেছেন? একটা আপুর কথা শুনলাম, তার হাজব্যান্ড নাকি ফ্রান্সে থাকে, তিনি নাকি 4 জোড়া জুতা কিনছে 36,000 টাকায়। আর বাকি কথা নাইলে নাই বললাম। আপু, আপনি কি একটাবার চিন্তা করছেন যে এই টাকাগুলো কিভাবে ইনকাম করছে সেই ভাইয়াটা? কত কষ্ট হয়েছে। জুতাটা আপনার কিনছেন সেটা বড় কথা না, টাকা আপনি মনে করেন খরচ করবেন সেটাও ঠিক আছে, বা আপনার টাকা আপনি খরচ করবেন সেটাও ঠিক আছে, কিন্তু এই টাকা কয়টাই আপনি ইনকাম করে দেখান বা আপনি করেন, দেখেন কতটা কষ্ট লাগে। আমি মনে করি প্রত্যেকটা জিনিস এই মানুষের হিসাব নিকাশ করেই করা দরকার। কারণ যে জিনিসটা আপনি বাড়তি করবেন, যে জিনিসটা আপনি অপচয় করবেন, সেটা আপনাকে আজ অথবা কাল অথবা মনে করেন এই দুনিয়াবি জীবনে না হইলেও সেই জিনিসটার একদিন না একদিন আপনাকে হিসাব দিতেই হইবে। তাই আমি মনে করি যে যতটুকু প্রয়োজন, মানে না হইলেই নয়, অতটুকুই মনে করেন খরচ করা দরকার। আর বাচ্চা কাচ্চার ক্ষেত্রে কি বলবো, তাদেরকে তো ছোটোবেলা থেকে এই শিক্ষাটাই দিতে হয়। কারণ যে কোনো জিনিসেরই একটা টাকা খরচ করতে হইলেও 10 বার চিন্তা করে তারপর খরচ করতে হয়, বা চিন্তা ভাবনা করেই সেই জিনিসটা করতে হয়। অপচয় তো দূরের কথা। সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা কি করবে, একজনে মনে করেন খাইয়া পইরা ভাইসা যাবে, কিন্তু আশেপাশে যদি গরিব কেউ থাকে তাদেরও তো হক আছে, এই চিন্তাটা তারা করার ভুলাই যায়। অথচ তাদের ক্ষেত্রে কি হয় জানেন, ওই গরিব মানুষটা যদি একটা জিনিস আপনি চান, অনায়াসে সে দিয়ে দিতে রাজি আছে। কিন্তু এই যে বড়লোক যারা আছে, তাদের 5টা টাকা যদি তাদের চোখের সামনে দিয়ে কেউ নেয় বা কম দেয় বা দিতে কেউ না চায়, সেই ক্ষেত্রে তাদের দেখা যায় যে তাদের আসল রূপ কোথায়। তবে আমি সবাইকে এই কথা বলতেছি না, তাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে, এখনও ভালো মানুষ আছে, যারা এখনও সব মানুষের জন্য তাদের মন কাঁদে, তাদের হৃদয় কাঁদে, তারা আশেপাশের কথা চিন্তা করে, তারা অনেক
কিছুই ভাবে, কারণ আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে কম বেশি সবাই আমাকে নিয়ে অনেক চিন্তা করে, আমার কথা ভাবে, আমার খাইছি কিনা, পড়ছি কিনা, বা একটা জিনিস বাচ্চাদের জন্য কিনছি কিনা সব সময় তারা জিজ্ঞাসা করে। এটাই আমার আত্মতৃপ্তি, এটাই আমার অনেক সুখ, এটাই আমার অনেক ভালো লাগা। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে কথাটা বলছি, এতটুকু হয়তো চিন্তা যদি করেন তাহলে হয়তো আপনার জীবনটা সামনে হয়তো পরিবর্তন করতে পারবেন, কিংবা আর একটু হইলেও সেইটা থেকে সতর্ক থাকবেন, কিংবা অপচয়টা একটু কমাইয়া দিবেন। আর সব ক্ষেত্রে মনে করেন মানুষের হক আদায় করার ক্ষেত্রে যদি আমরা সবাই সচেতন থাকি তাহলে আমি মনে করি যে কম বেশি সব পারিবারিক সম্পর্কগুলাই অনেক ভালো কাটবে এবং ভালোভাবেই তারা মনে করেন একসাথে হোক বসবাস করতে পারবে। যাই হোক, সবার মন মানসিকতা তো আর একরকম না, সবাই তো এক রকমের চিন্তা ভাবনা করার মতো মানুষ না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একজন এক একভাবে তৈরি করছে। মনে করেন এক একজনের মন মানসিকতা এক এক রকমের, কেউ বা মানুষকে দিয়া অনেক শান্তি পায়, আবার কেউ বা নিজে মনে করেন অপচয় করুক বা নিজে সেইভাবে মানে খরচ করুক সেইতে অনেক শান্তি পায়। আর হকের কথাটা যে বলছি সেটা তো অনায়াসে অনেকে ভুলেই যায়, তবে সবাই না, সবার ক্ষেত্রে কথাটা বললে ভুল হবে, কারণ এখন আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যারা অনেক মানুষের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে, অনেক কিছুই তারা করার চেষ্টা করে। আমারও অনেক ইচ্ছা করে যে সবার কথা চিন্তা করার জন্য, আর আমারও অনেক কিছুই করতে ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো দিন সেইভাবে মনে করেন তৌফিক দান করে বা সেইভাবে কোনো দিন হয়, তবে আমিও অনেক কিছু করতে চাই তাদের মতো কইরা। আর আমার অনেক ভালো লাগে যখন দেখি যে না, একটা জিনিস নিয়ে সবাই একটা মত পোষণ করে বা সবাই সবার মনে করেন সুখে দুঃখে সবাই সবার পাশে থাকে, তাহলে আসলেই অনেক ভালো লাগে। অনেক অনেক পারিবারিক সম্পর্ক আছে এমনও হয় যারা মনে করেন একটু ভালো থাকবে বা ভালো চলবে, এরকম অনেক আপনজনেরা আছে তারা চায় না, তারা সেই জিনিসটা সহ্যও করতে পারে না। তবে আমি তাদের কাছে এতটুকু অনুরোধ করব যে একটু চিন্তা করে দেখেন যে ওই একটা মানুষ যদি ভালো থাকে তা